ঠিক আছে, একটা রেক্টেঙ্গেল নিলাম, তার উপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করায় দুইটা হয়ে গেছে। দেখো তার বাস্তব প্রমাণ। আমি যদি এইখানে গিয়ে এটাকে ঘুরাই, দেখো নিচে একটা আরেকটা ঘুরতেছে, দেখছো? তার মানে কি দুইটা হয়ে গেল না? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে করছিলাম। এখন খেয়াল করো, এখানে এই অংশটা আর এই অংশটা আমরা কেটে ফেলবো। এটাকে কাটার জন্য পুরোটা সিলেক্ট করে এই যে শেপ বিল্ডার টুলে গেলে এখানে ধরো আমি যদি এটাকে এমনি ধরে এমনি টান দেই, সাপোজ অল্টারনেট ধরেও করতে পারো, এমনি ধরেও করতে পারো। ধরো এই যে এমনি ধরে যদি আমরা টান দেই, উপর থেকে টান দিলে দেখো এটা চলে যায়, ঠিক আছে? আবার এখানে ধরে এইভাবে টান দিলে এটা চলে যায়। ওকে, তো এই অংশটা পার্টটা রইলো, এই অংশটা, তো এই অংশটা অল্টার ছাড়া আমরা এইখানে ধরে যদি এখানে টান দেই তাহলে ভিতরের অংশটা কেটে যায়, ঠিক আছে? আবার ধরো এই অংশটা যদি যায় তাহলে আমরা আমাদের ভিতরের অংশটা কেটে যায়, ঠিক আছে? পরে এখানে ডাইরেক্ট সিলেকশন ধরে পুরোটা সিলেক্ট করলে এটা অলরেডি সিলেক্ট হয়। এই জায়গায় ধরে একটা টান দিবা, এই দেখো, ঠিক আছে? টান দেওয়ার পরে ওই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে টান দিচ্ছি, দেওয়ার পরে এতটুকু হইল, হওয়ার পরে ধরো এটাকে এতটুকু নিবা, এই যে এতটুকু নেওয়ার পরে এই অংশটাকে ধরে এদিকে টান দিবা, ঠিক আছে? এদিকে টান দিলে এটার এই অংশটা এরকম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাই, আবার বলছি, খেয়াল করো, দেখো এই যে এতটুকু নিলাম, ধরো এতটুকু নিলাম, হ্যাঁ, নেওয়ার পরে কন্ট্রোল সি কপি করলাম, এটা কন্ট্রোল এফ এটার উপরে রেখে দিলাম কপি করে। ওকে, রাইখা, হ্যাঁ হ্যাঁ, এখন খালি বাঁকা করব, শিফটে ধরলে অটোমেটিক বাঁকা হয়ে যায়, এই যে দেখো। ওকে, দেখো এতটুকু হইল, হওয়ার পরে, হ্যাঁ, হওয়ার পরে দেখো, হওয়ার পরে তোমরা কি করবা, এটাকে এই যে কি বলে এটা, না না, এই যে এখানে ধরে কেটে দিবা। কিন্তু কেটে দেওয়ার আগে পুরোটা সিলেক্ট করে পরে এখানে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আগে সিলেক্ট করতে হবে, হ্যাঁ, পরে অল্টারে ধরে দাও, এদিকে টান দাও, দেখো এটা চলে যাবে, এটাতে ধরে টান দিলে চলে যাবে। এখন তুমি ডাইরেক্ট সিলেকশনে গিয়ে যদি এটাতে ধরে এদিকে টান দাও, দেখো এরকম হয় জিনিসটা, ঠিক আছে? দেখো এরকম একটা এর মতন। এখন ভিতরের এই অংশটা কেটে এটাকে চোখা করে দিই, বুঝা যাচ্ছে? এখন এটা যে ভিতরেরটা যে এটা করবো কিভাবে, তাহলে আমার এখানে আসতে হবে, ডাইরেক্ট সিলেকশন আইসা আবার এই যে এখানে যাবা, এখানে যাওয়ার পরে এই যে এটাকে ধইরা তারপরে এইদিকে এতটুকু বাঁকা করো, তাহলে ভিতরের অংশটা কেটে যাবে, ঠিক আছে? ভিতরের অংশটা কেটে গেল না? তারপরে এইখানে দেখো, তারপরে এখানে আইসা আবার আমি বেরিয়ে আসব, বেরিয়ে আসার পর আবার ডাইরেক্ট সিলেকশনে গিয়ে এই নিচের অংশটুকু ধরবো, এই অংশটাতে ধইরা আমি যদি নিচের দিকে আসি তাহলে দেখো এইদিকে চলে আসবে, ঠিক আছে? এখন এখানে আসো, এখানে এসে এটাকে সোজা করো, এই যে এরকম সোজা, শিফটে ধরলে আরো সহজ হয়, সোজা হয়ে যাবে একদম। সোজা হওয়ার পরে এখান থেকে আমরা তার কালার দিতে পারি, পারি না? এই দেখো এখানে এসে কালার না, রেড দিতে পারি, ঠিক আছে? ওকে, এখন আমরা অল্টা শিফটে ধইরা এটাকে একটু বড় করতে পারি এরকম। আবার ধরো আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঘটনাটা কি হলো, একটার উপর আরেকটা হয়ে গেল। এখন অল্টা শিফটে ধরে আমরা যদি এটা ভিতরের দিকে চাপতে, দেখো আরেকটা হয়ে যায়, তাই না? খেয়াল করো, এখন এই যে এটা হলো, হ্যাঁ, এটাকে আরেকটা কালার দেওয়া যাবে। এখন খেয়াল করো, আগে আমি নিচেরটাকে শ্যাডো দিব, এফেক্টে যাব, তারপরে স্টাইলে যাব, ড্রপ শ্যাডো দেওয়াতে এখানে একটা শ্যাডো আসছে, ব্ল্যাক কালার না, আমি দিব রেড কালার, লালের শ্যাডো লাল দিলাম হালকা, হ্যাঁ, দেখো। এখন এটার এই যে এটা ব্লক করে দেবো, এটা আমার দরকার নাই, এটা ওকে করো, ওকে করে এখান থেকে এটা ব্লক করে দাও, এই যে এটা সাইডে দিয়ে যে কালো দাগটা, এটা ব্লক করে দিলাম। তারপরে এটাতে আসো, এখানে আসার পরে আমি আবার ইফেক্টে যাব, আবার দেখো এখানে স্টাইলে যাব, ড্রপ শ্যাডোতে যাব, ঠিক আছে? ড্রপ শ্যাডোতে গেলে এটার উপর একটা শ্যাডো পড়বে, রেড শ্যাডো তো দেখা যায় না, আমি এটাকে কালো করে দেব। এই দেখো কালো করার সাথে সাথে তার শ্যাডোটা দেখা যাচ্ছে যে সাইডে দিয়া, ছায়া আর কি, হ্যাঁ। ওকে, এটার কালার আমি এরকম করব না, এটার কালার আমি হলুদ করে দিব, দেখো। তো এটার কালারটা আমি হলুদ করে দিলাম, কিন্তু হলুদ করে দেওয়ার পরে এখানে গিয়ে ফেদার দিব,
এই যে এখানে এই যে এই অংশটা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এখানে ধরো 90 দিয়া প্রিভিউতে যাব। দেখো একদম লালের সাথে জিনিসটা চতুর্দিক দিয়ে ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, এখানে ওকে করব, ওকে করে এখানে এই যে এটা আছে না, এটাকে নান করে দিব। ঠিক আছে, দেওয়ার পরে এই যে পুরাটাকে ধরবো, ধরার পরে রাইট ক্লিক করে গ্রুপ করব। ঠিক আছে, গ্রুপ করার পরে আমরা এটা একটা জিনিসের উপরে রাখবো। দেখো এখানে গেলাম, তারপরে এটাকে ধরলাম, এই দেখো জিনিসটা সুন্দর দেখার জন্য আমরা এটাকে কালো একটা প্লেটের উপরে সাজাবো। রাইট ক্লিক করব, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, তারপরে ব্যাক, সেন্ড ব্যাক, কালোটা পিছনে পাঠাই দিব আর এটা সামনে নিয়ে আসবো। ঠিক আছে, তারপরে তোমরা কি করবা, কন্ট্রোল 2 তে চাপ দিবা, ফিক্স, ফিক্স, হ্যাঁ কন্ট্রোল 2 তে ফিক্স হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটা আমাদের একটা তো হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমরা এখানে আসি দ্বিতীয়টা বলতে এই যে এটা এরকম একটা ডিজাইন বানানো যাবে, দেখো অনেক সুন্দর। আমরা যখন এখানে একটা সিম্পল একটা জিনিস নেব, একটা স্ট্রেট লাঠি নিব, এই যে এখানে যাব, একটা লাঠি নিবা, আর কিছু না, সিম্পল। এই যে রোটেটে যাবা, রোটেটে গিয়ে অল্টারে ধরে এই যে এটার নিচে একটা ক্লিক করবা, এখানে লাগবা 4 ডিগ্রিতে আমি ঘুরাবো, এটা অনলি 4 করে কপি করবা। দেখো একটু সরছে না, কন্ট্রোল ডি তে ধরে রাখলে এটা ঘুরবে চতুর্দিক দিয়ে সুন্দর। দেখো এই দেখো ঘুরে গেছে। এখানে আসো, সিম্পল। ওকে, তারপরে এখানে আসো, এখানে আসার পরে পুরোটা সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ বানায় দাও। ওকে, গ্রুপ বানানোর পরে ইফেক্টে যাবা, ডিস্টর্ট ট্রান্সফর্মে যাবা, ফ্রি ট্রান্সফর্মে যাবা, এরকম একটা চার কোণা ঘর হবে। এখন এটা অদল বদল, মানে এই কোণাটা এই কোণায় আসবে, এই কোণাটা এই কোণায় আসবে। কিভাবে, এই কোণাতে ধরবা, ধইরা দেখো এটা আমরা উল্টাবো, এখানে রাখবো আপাতত, পরে ধইরা এখানে নিয়ে আসবো, এই দেখো এখানে। ঠিক আছে, তারপরে পরে ধইরা এই জায়গায় নিব, জাস্ট খালি আমি উল্টাইলাম। ওকে, উল্টানোর পর একটা ওকে দিব, ওকে দেওয়ার পরে এই যে এখানে আছে না, এখানে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। এতটুকু হয়ে গেল। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার উপরে আরেকটা বানাইলাম। বানানোর পরে দেখো এটাকে ঘোরাবো এরকম, অল্টারের চাপ দাও, এই দেখো। ঠিক আছে, এখন এটার উপরে ক্লিক করে এই যে এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করবা, এটাতে ক্লিক করলে এরকম হয়। আমরা গ্রেডিয়েন্টের কালার দিব, ধরো আমরা এটার একটা কালার দিলাম, পিঙ্ক কালার দিতে পারি, যে কোনো একটা কালার দিতে পারি। এখন এখানে ধরো, ওকে, এই ফিলটা বন্ধ করে দাও, এটা আমার দরকার নাই। ওকে, এখানে একটা ক্লিক করবা, এই যে অল্টারে ধরে এখানে একটা ক্লিক করবা, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, একটা দুইটা তিনটা চারটা জায়গায় আমি ক্লিক করে করে চারটা কালার, এটাতে দিলাম রেড কালার, ধরো এটাতে দিলাম ব্লু কালার, ধরো এখানে আমি দিলাম পিঙ্ক কালার, গ্রেডিয়েন্ট কালার আর কি, বিভিন্ন কালার এখানে দিলাম। এই কালারগুলো এখানে এফেক্টেড হবে। এটাতে দিলাম, ধরো এটাতে কি কালার দেওয়া যায়, এটাতে দেওয়া যায় আচ্ছা রেডি দিলাম, সমস্যা নাই, এরকম দিলাম, হলুদ হলুদ হলুদ, আচ্ছা গুড। এখানে আসলাম, এখানে একটা গ্রিন কালার দিয়ে দিই, নানান জাতের কালার দিলাম। দেওয়ার পরে এখানে এসে এটাকে স্টোরটা একটু বাড়াই দিলাম, 5 করে দিলাম, 5 না 3 করি। ওকে, এতটুকু করার পরে যখন আমি এখানে আসবো, এখানে আসার পরে ধরো এতটুকু কালার হইলো, গ্রেডিয়েন্ট কালার পাইনি কিনা, ও সরি, এটা গ্রেডিয়েন্ট কালার হলো তোমার এইখান থেকে, এটা বন্ধ করতে হবে। এই যে এইখান থেকে ধরো আমি এটাই দিলাম, এটা দেওয়ার পরে তারপরে গ্রেডিয়েন্ট দিতে হবে। এটাতে যাও, এটাতে যাওয়ার পরে এটা বন্ধ রাখতে হবে, ছুটে যায় কিনা, ছুটে যায়, এখন বন্ধ করবে, এভাবে। ওকে, অল্টারে ধরা মারিয়া, কঠিন লাগতেছে, কোনো ব্যাপার না, বললেই হয়ে যাবে। কঠিন লাগতেছে, হ্যাঁ, তোমার কাছে তো সবই সোজা, তুমি তো সবই পারো। করতে তো হবে, এটা ইয়ে দিতে হবে, গ্রুপে দিতে হবে, কইরা এখানে কইরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে হবে, সবাই দেখবে তোমার নামের
কারণ শিখবা এটা না গ্রুপে, গ্রুপে না দিলে কেমনে? এটা আজকে শিখে আজকে গ্রুপে দিতে হবে। এখনই দিতেছি, সবারই দিয়ে দিব। তুমি কপি করে দিলাম বুঝবো না, তোমার আলাদা রং করে দিতে হবে। ওকে, ধরো এই যে এটা দিলাম। এখন আমরা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে ৩ আছে না, ২ করে দিব, একটু কমায় দিই। কমায় দেওয়ার পরে আমরা এইখানে যাব। দেখো এখানে যাওয়ার পরে এটাতে যাব, এটাতে যাওয়ার পরে ডেকোরেটিভে যাব। ডেকোরেটিভ, ডেকোরেটিভ, ডেকোরেটিভ ধরো এখানে গেলাম। এখানে গেলে আমরা কিছু বর্ডার পাবো, ডিজাইনেবল বর্ডার। আমি নিয়েছিলাম বর্ডারটা অনেক সুন্দর ছিল। এটা নিয়েছিলাম, পেয়ে গেছি। পেয়ে গেছি, এইটা নিয়েছিলাম, খুঁজতেছিলাম বাবু। ওকে, এখানে আসলাম, এখানে গেলাম। তোমার মন কোথায়? একেবারে সহজ, একেবারে সহজ। ওকে, তারপরে তারপরে এখানে যাবা, এখানে যাওয়ার পরে পড়া শুরু করো, যেখানে গিয়ে আটকে যাবা আমি আছি, সমস্যা নেই। এখানে যাবা, এই যে ব্ল্যাক কালারে যাবা, রাইট ক্লিক করবা, রেঞ্জে যাবা। কি ভিডিও তো এখন হয়েছে, যা করছি এই যে ভিডিও রেকর্ডিং হয়েছে, আমি এটা যেভাবে করছি পুরো রেকর্ডিং আছে, নো টেনশন। ওকে, ডান 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 টু ডান। ওকে, দেখো এটা বানাইলাম আমরা, আবার এটা বানাইলাম। তোমাদের বলছিলাম এটা বানাইতে, এটা একদম হুবহু বানাইছি। দেখো এটা আর এটা কোনো ডিফারেন্স নাই, একেবারেই সেম, এটা আর এটা। এখন আজকে তোমাদের এই দুটো কাজ যত সময় পর্যন্ত এটা কমপ্লিট না হবে তত সময় তো বাসায় যাওয়া যাবে না। ইয়েস, ওকে, আপু আসছেন, আপনাদের কাজ দিয়ে দিচ্ছি, ভিডিও রেকর্ডিং করছি, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হেল্প করবে, ওরা তো করবে, হেল্প না করলে আমাকে বলবে।